আজকে মাছ ভুনা করব আর মাছ দিয়ে মুগ ডাল রান্না করব। তো মুগ ডাল আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। আর এই শেরপুঁটি মাছগুলো ভুনা করব। শেরপুঁটি মাছ কিন্তু ভুনা খুবই মজার হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে শেরপুঁটি মাছ আমি ভেজে নিয়েছি। তো প্রথমে শেরপুঁটি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এরপর হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে এইভাবে ভেজে নিচ্ছি। আর মাছগুলি একটু বড় বড় ছিল, তো যেটা একদম বেশি বড় সেটা আমি 2 পিস করেছি। আর একদম ফ্রেশ তাজা মাছ ছিল। আর এই শেরপুঁটি মাছগুলি সত্যি খুব ভালো লাগে। তো ভুনাই আমরা খাই, তো শেরপুঁটি মাছ কিন্তু ভুনা খুবই ভালো লাগে। তো উল্টে পাল্টে ভালোভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এরপর যে প্যানের মধ্যে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তো মাছগুলো উঠিয়ে ওই প্যানের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর এক এক করে সব মশলা আমি দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এরপর কিন্তু মাছগুলো আমি দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, শুধু এক পিঠ খেলে উল্টিয়ে দিব, যে একবার উল্টে দিলেই হবে, আর নাড়াচাড়া করব না। তো মাছের এই ঝোলটা কিন্তু একদম মাখো মাখো টাইপের হয়ে যাবে, কারণ যেহেতু আমি ভুনা করব। আর যেই পরিমাণ আমি ঝোলটা দিয়েছি এটা শুকিয়ে যাবে। মাখো মাখো টাইপের যে ঝোলটা হয় সেটাই হবে। আর এই শেরপুঁটি মাছগুলো কিন্তু ভুনা খুবই ভালো লাগে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। মাছটা কিন্তু অনেক সাধারণভাবে রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আর এইভাবে কিন্তু শেরপুঁটি যারা পছন্দ করেন খেয়েছেন, এই মাছটা এইভাবে রান্না করলে কতটা মজার হয়। আর যারা এইভাবে এখনও রান্না করে খাননি, অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার একটি মাছ। তো এই যে উল্টে দিয়েছে একবার, এখন আর কিছু করতে হবে না, শুধু ঢেকে রান্না করে নিব। আর যেহেতু আমি মাছগুলো ভেজে দিয়েছি, তো এই জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন ঢেকে ঝোলটা শুকিয়ে যাবে, তখনই আমি নামিয়ে ফেলবো। এই শীতের সময় যাদের বাচ্চা আছে অবশ্যই বাচ্চাদের সাবধানে রাখবেন, কারণ ঠান্ডা এমন একটা যে একবার যদি লাগে সহজে সারতে চায় না। ঠান্ডা কিন্তু খুব সহজেই লেগে যায়, কিন্তু সারতে অনেক কষ্ট হয়। তো আতিকা আমার ছোট বেবির কিন্তু ঠান্ডা লেগেছিল, তো আমি কিন্তু অনেক কষ্ট করে ওষুধ খাইয়ে এরপর কিন্তু ভালো করেছে। এখনও কিন্তু বুকের মধ্যে একটু গ্যার গ্যার করে। আর এই যে দেখেন মাছটা একদম হয়ে গিয়েছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আর আতিফার বাবা কিন্তু অনেক মজা করে খেয়েছে, ওর কাছে অনেক ভালো লাগে শেরপুঁটি। তো এইভাবে কিন্তু অবশ্যই রান্না করে একদিন খেয়ে দেখবেন, খুবই একটা মজার মাছ। এই মাছ কিন্তু কখনোই মিস করবেন না খাওয়ার। অবশ্যই দিনটা এত ছোট, একদম রান্না বান্না করতে করতে কিন্তু দেখা যায় সারা দিন চলে যায়। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে এরপর আতিফাকে তো আমি নাস্তা করিয়ে টিফিন রেডি করে মাদ্রাসা দিয়ে আসি। এসে কিন্তু আমিও নাস্তা করি। এরপর কিন্তু কি রান্না করব, যে আতিকাকে কিন্তু নাস্তা করিয়ে এরপর ওকে আবার একটু ঘুম পাড়াই। আর অনেক সময় কিন্তু আতিকা একটু ঘুমিয়ে থাকে, তারপর আমি নাস্তা করে তো দুপুরে কি রান্না করব সেগুলো গুছিয়ে নেই। তো এগুলো করতে করতে দেখা যায় যে অনেকটা বেলা হয়ে যায়, রান্না করতে করতে দিন শেষ। তো এইরকম যে দিনটা একদম ছোট, এই জন্য আগের দিন যদি আমরা একটু রান্নাবান্না দুপুরে কালকে কি রান্না করবো সেগুলো আগের দিন যদি আমরা একটু গুছিয়ে রাখতে পারি, তাহলে রান্নাগুলো অনেক তাড়াতাড়ি হয়। আর এই যে এখানে আমি মুগ ডাল দিয়ে এরপর মাছ দিয়ে রান্না করব। তো আজকে এই মুগ ডাল দিয়ে যে রান্না করব সেটা ফ্রিজে 2 পিস তেলাপিয়া মাছ ছিল, লেজ আর মাথা, সেটা দিয়ে রান্না করব। আর ভালোভাবে কিন্তু তেলের সাথে পেঁয়াজটা আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছি। যে পেঁয়াজের কাঁচা ভাবটা যখন গন্ধ চলে গেছে, তখন কিন্তু এর মাঝে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তখনই কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এই পেঁয়াজের সাথে কিন্তু ভেজে নিয়েছি। এরপর কিন্তু এই যে মশলাগুলো দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারির মেন কিন্তু এই মশলাটা কষানোই, যত ভালোভাবে মশলাটা কষাবেন তরকারিটা কিন্তু ততটার মজার হবে। তো এই যে একদম যে পানিটুকু দিয়েছি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর মশলাটা কষানো হয়ে যাবে। আর এদিকে আমি কিন্তু আগেই মুগ ডাল ভেজে এরপর কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো দেখা যায় রান্নার আগে মুগ ডালটা ভেজে এরপর ভিজিয়ে রাখলে তো রান্না করতে খুবই সহজ হয়। তো এইভাবে কিন্তু মুগ ডালটা ভিজিয়ে রাখলে ডালটা একটু নরম হয়ে আসে, তখন রান্না কিন্তু করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি সবসময় মুগ ডাল যখন রান্না করি এরপর ভেজে আমি ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ। তো আজকেও কিন্তু 1-1.5 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছি। তো ডালটা আমার একদম প্রায় নরম হয়ে গিয়েছে। তো
এই সময় কিন্তু আমি মশলাটা কষিয়ে এরপর ডালটা সুন্দর করে ধুয়ে ঝরিয়ে এরপর দিয়ে দিলাম। আর এখন একটু ভেজে নিব মশলার সাথে, এরপর কিন্তু পানি দিয়ে দিব। আর ডালটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আর মুগ ডাল কিন্তু যে গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে, যেভাবে রান্না করি না কেন অনেক ভালো লাগে। তা তারপর আতিফার বাবার কিন্তু অনেক পছন্দের মুগ ডাল, এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা করে খায়। তো এইভাবে এর জন্য ওর জন্য কিন্তু বেশিরভাগ সময় এইভাবে রান্না করি। তো প্রায় সময় এই ডালটা রান্না করা হয়। তো আমি কিন্তু মাছ রান্না করলে দেখা যায় বড় মাছ যদি নিয়ে আসে, তো মাথা কিন্তু এমনি আমি রান্না করি না, মুগ ডালের জন্য রেখে দিই। তো এরপর কিন্তু এইভাবে রান্না করে নিই। আর এই যে দেখতেই পাচ্ছেন মুগ ডালটা কেমন একটু ঘন হয়ে আসছে, আর একটু ঘন হবে। আর কিছু কাঁচামরিচ দিয়ে আর দিয়ে দিব বেশ কিছুটা জিরার গুঁড়ো। তো জিরা তো সবসময় আমি ঘরে করেই রাখি, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো আমার রান্না সম্পর্কে জানেন যে কী কী মশলা আমি রেখে দিই। তো জিরার গুঁড়োটা আমি এই যে কিছুক্ষণ পরে দিয়ে দিব, আর একটু ঘন হয়ে আসলে তখন কিন্তু একটু রেখে এরপর নামিয়ে ফেলবো। তো জিরা কিন্তু যে 3-4 মিনিট আগে দিলেই হয়, তার গ্রানটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এভাবে কিন্তু মুগ ডাল রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা কিন্তু খেয়ে দেখবেন মুগ ডাল এইভাবে রান্না করে। আমি কিন্তু সব সময় খুব সহজভাবে রান্না দেখাই, যারা একদম নতুন রান্না পারে না তারা আমার ভিডিও দেখলে খুবই উপকারে আসবে তাদের। আর যারা ব্যাচেলর তারা কিন্তু আমার ভিডিও দেখলে খুবই সহজে রান্না করতে পারবে। মেন হয়েছে আমার যারা একদম নতুন আর ব্যাচেলরদের জন্য কিন্তু রান্নাগুলো শেয়ার করি বেশি বেশি। তো আপনারা ভালোভাবে আমার রান্নাটা দেখে এরপর কিন্তু রান্না করলে সেম আমার মতো হবে মজার। তো দুপুরবেলা কিন্তু খেয়ে দিয়ে এরপর এই যে কবুতর রুমে চলে আসলাম। তো সকালবেলা একবার খাবার দিয়েছি আর সন্ধ্যার দিকে খাবার দিও। তো এখন শুধু ভিডিও করার জন্য আসছি। তো ওই যে দেখেন আমার কবুতরটা ডিম নিয়ে বসে আছে। তো সবাই তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন আমার কবুতর ডিম নিয়ে বসেছে। তো কতদিন হলো 25 তারিখে বসিয়েছি ডিমটা, দেখি কয়দিন লাগে ফুটতে। তো যখন ফুটবে তখন তো আপনাদের সাথে শেয়ারই করব। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ফুটে যায়। 2টা ডিম নিয়ে বসতে, আর 2টা যে বাচ্চা যদি সুস্থভাবে বের হয় আর বড় হয় তাহলেই তো আমার কাছে খুবই ভালো লাগে, আনন্দের ব্যাপার। আরেক জোড়া কবুতর নিয়ে আসবো। তো আমার যারা অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার আগে অনেক কবুতর ছিল, কবুতরের রুমও কিন্তু সুন্দর করেছি। আর এই যে এই ঘরগুলো এটা কিন্তু মুরগির জন্য বানিয়েছিলাম বড় বড় করে, আর এই পাশে কবুতরের ঘর বানিয়েছি। তো মুরগি শীতের পরে নিয়ে আসবো। তো কী কারণে সরিয়েছি সেটাও কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে। আর এখন কিন্তু আবার আস্তে আস্তে সব নিয়ে আসতেছি। এই যে ডিম নিয়ে বসে আছে। আর একটা সবচেয়ে মজার ব্যাপার হয়েছে যে কবুতরের কিন্তু যে অনেক ভালোবাসা, যে মাদি যখন এই যে বসে থাকে কিন্তু মাদি ডিম নিয়ে, আবার যখন বসতে আবার একটু রেস্টে আসে তখন কিন্তু নর যে এই ডিমের মধ্যে বসে। আবার খাবার দিলেও কিন্তু সেম, যে নর আগে খায়, খেয়ে এরপর যে ডিমে বসে এরপর মাদি খায়। আর এই যে দেখেন আমার বেবিটা, বড় বেবি, ও কি করে দুপুরবেলায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতর দেখে। আর ওর জন্য একটা কিউট বিড়াল নিয়ে আসছি আতিকার জন্য। তো বিড়ালটা একটু বড় ছিল, কারণ একদম ছোটোবেলায় বেবিটা নিয়ে আসলে দেখা যায় যে বাড়ি ঘরে চিনে, এরপর কিন্তু আর যেতে পারে না। তো এবার একটু বড় নিয়ে আসছি, যার কারণে যে একটু যেখানে বড় হয়েছিল সেখানে হয়তো বা চলেও যেতে পারে। এর জন্য বিড়ালটাকে আপাতত এখানে রেখেছি আর খাবার দিচ্ছি। তো এমনি রাতের বেলা নিয়ে যাই, ঘরের মধ্যে রাখি এক রুমের মধ্যে। তো এমনি আবার দিনে এখানে রাখি, আগে ভালোভাবে চিনুক, এরপর ভালোভাবে শ্যাম্পু করে গোসল করিয়ে নখগুলো কেটে আমাদের সাথেই রাখবো। কারণ বিড়াল আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আর দেশি যে বিড়ালগুলো আছে সেই বিড়ালের বাচ্চা, তো এই বিড়ালের বাচ্চা কিন্তু আতিকা খুবই পছন্দ করে। আতিকা তো অনেক পছন্দ করে, বিড়াল দেখলেই লাফায়। তো এই জন্যই আনা। তো বিড়াল থাকলে কিন্তু এমনিও বাসায় ভালো, তো বিড়াল পোষা কিন্তু ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতের মধ্যে সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাদের বেশি বেশি যত্ন নেবেন, যেন ঠান্ডা না লাগে। একবার ঠান্ডা লাগলে কিন্তু সহজে সারতে চায় না। আমারও তো ছোট বেবি আছে, আমি জানি যে একবার ঠান্ডা লাগলে সেটা সারতে কতটা কষ্ট হয়। আর মায়েদের তো অবস্থা খারাপ হয়ে যায় যদি বাচ্চারা অসুস্থ থাকে। এজন্য বেশি বেশি খেয়াল রাখবেন যেন ঠান্ডা না লাগে।
ঠান্ডা লাগতে যেমন সহজ, যেতে কিন্তু এতটা সহজ না। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমার বড় বেবিটা কবুতর রুমে দাঁড়িয়ে আছে, আর এইভাবে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুপুরবেলা দেখে কবুতর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।